হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকান্সি চলে এসেছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা থাম্বনেল এবং টাইটেলে দেখেছো যে এসএসসির তরফ থেকে প্রতি বছর তোমরা জানো, সকলে অবগত আছো যে সিপিওর ভ্যাকান্সি তারা কিন্তু রিলিজ করে থাকে। তো প্রতি বছরের ন্যায় কিন্তু এই বছরও তারা কিন্তু নোটিফিকেশান বার করেছে, অর্থাৎ ভ্যাকান্সি বার করেছে। তুমি যদি চাও তো এই ভ্যাকান্সির মাধ্যমে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের 6 বাহিনীতে তুমি কিন্তু সরাসরি জয়েন করতে পারবে। A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নোটিশ দেখতে পাচ্ছ তোমরা, নোটিশ অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফ এর মাধ্যমে তোমরা সকলে জানো যে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, তার সঙ্গে সঙ্গে তোমাদের এসএসবি রয়েছে, সঙ্গে দিল্লি পুলিশ রয়েছে। তো এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু এইসব ডিপার্টমেন্টে তুমি কিন্তু জয়েন করতে পারবে। তোমার চুজ করতে হবে, কাট অফ অনুসারে তুমি কিন্তু পোস্ট পেয়ে যাবে। তো চলো A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি নোটিফিকেশানটি ডাউনলোড করে। তুমি যদি এই ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশন করতে চাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অল ইনফরমেশান তোমরা জানতে পারবে। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশান, যেটা তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তাছাড়াও টেলিগ্রামে কিন্তু আমরা এই নোটিফিকেশানটি দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এক্সামিনেশান 2025 অল আপডেট কিন্তু দেওয়া হয়েছে। মেন টপিকগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশান দেখো 26/9/2025 থেকে তোমাদের শুরু হয়েছে এবং 16 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। লাস্ট ডেট পেমেন্টের তোমরা দেখতে পাচ্ছ 16/10/2025, 17/10/2025 এবং অ্যাপ্লিকেশান তোমার যদি ভুল হয়ে যায় তাহলে 24/10/2025 থেকে 26/10/2025 মধ্যে তুমি কিন্তু তোমার ফর্মটিকে কারেকশান করে নিতে পারবে। এবার দেখো, তোমরা বলবে কি দাদা ভ্যাকান্সি কত রয়েছে? তো এক্ষেত্রে তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, আমি পে স্কেলটা বলে দিচ্ছি। সাব ইন্সপেক্টর জিডির ক্ষেত্রে কিন্তু তোমাদের 35,400 টাকা বেসিক পে এবং 1,12,400 টাকা পার মান্থ কিন্তু স্যালারি পেয়ে যাবে। অনুরূপ সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের ক্ষেত্রেও কিন্তু 35,400 টাকা বেসিক পে এবং 1,12,400 টাকা কিন্তু এককালীন বেসিক পে তোমাদের হবে। এখানে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ দিল্লি পুলিশের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 142টি ভ্যাকান্সি রয়েছে, আর ফিমেলের ক্ষেত্রে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 70টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। সিএপিএফ জিডির ক্ষেত্রে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ টোটাল তোমরা দেখতে পাচ্ছ এখানে 2,861 ভ্যাকান্সি রয়েছে মেলের ক্ষেত্রে, আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে 286টি, আর ফিমেলের ক্ষেত্রে রয়েছে 210টি ভ্যাকান্সি। এখানে ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট ভিত্তিক কিন্তু তোমাদের ভ্যাকান্সি আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। যেমন সিআরপিএফের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 407টি রয়েছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 101টি, ওবিসির ক্ষেত্রে 272টি, এসসির ক্ষেত্রে 151টি, এসটি 75টি, টোটাল 1006টি কিন্তু সিআরপিএফ এ ভ্যাকান্সি রয়েছে। সব থেকে বেশি সিআইএসএফ এ ভ্যাকান্সি রয়েছে 1164টি। নিচে ফিমেলদের দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সিআরপিএফ এ ফিমেলে 23টি ভ্যাকান্সি রয়েছে, সিআইএসএফ এ ফিমেলদের 130টি ভ্যাকান্সি রয়েছে। ওইরকমভাবে এসএসবি আইটিবিপিরও কিন্তু ভ্যাকান্সি এখানে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। পাশে কিন্তু এক্স সার্ভিসম্যানের রয়েছে, যারা 10% রিজার্ভ রয়েছে তাদের 286টি মেল ফিমেল মিলিয়ে ভ্যাকান্সি রয়েছে। তো এরকমভাবে তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। এবার দেখো এর কোয়ালিফিকেশান, তার সঙ্গে সঙ্গে বয়সও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, আবেদন করতে পারবে। 1/8/2025 হিসাবে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে 1/8/2025 হিসাবে। এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এসটি এবং এসসি হয়ে থাকলে 18 থেকে 30 এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে, মেন টপিকগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ফটাফট ভিডিওটাকে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম তথ্য সবার প্রথমে পাওয়ার জন্য। আমরা তোমাদেরকে ডিফেন্স রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে দিয়ে থাকি, তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো ডিফেন্স আপডেট পাওয়ার জন্য। এখানে অ্যাপ্লিকেশান ফিস তোমরা দেখতে পাচ্ছ 100 টাকা কিন্তু চার্জ তোমাদেরকে দিতে হবে। যদি তুমি ফিমেল হয়ে থাকো এবং এসসি এসটি হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, কোনো চার্জ লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। বাকি ওবিসি, ইডাব্লিউএস এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশান চার্জ কিন্তু দিতে হবে। এক্সামিনেশান সেন্টার তুমি কিন্তু তোমার স্টেটেই
চুজ করতে পারবে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা রয়েছে, তার সঙ্গে সঙ্গে আসানসোল রয়েছে, দুর্গাপুর রয়েছে, শিলিগুড়ি রয়েছে, সিউড়ি রয়েছে, বর্ধমান রয়েছে, এরকমভাবে তুমি কিন্তু চয়েস করতে পারবে। তোমরা যারা ত্রিপুরা বা আসাম থেকে ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু তোমাদের নিজেদের স্টেটে এক্সাম সেন্টার তোমরা কিন্তু চুজ করতে পারবে। এবার আমি তোমাদেরকে সিলেবাসের ব্যাপারটা বলে দিচ্ছি। দেখো, দুটো পেপারে কিন্তু তোমাদের এক্সাম হবে। ফার্স্ট পেপার তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 50টি কোয়েশ্চেন 50 নম্বর, জেনারেল নলেজ থাকবে 50টি কোয়েশ্চেন 50 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে 50টি কোয়েশ্চেন 50 নম্বর, ইংলিশ থাকবে তোমাদের 50টি কোয়েশ্চেন 50 নম্বর। টোটাল 2 ঘন্টা কিন্তু তোমরা সময় পেয়ে যাবে পার্ট 1 এর ক্ষেত্রে। পার্ট 2 ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে কিন্তু তোমাদের থাকবে 200 নম্বরের 200টি কোয়েশ্চেন, 2 ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে। এবার দেখো, এনসিসি এ থাকলে তুমি 4 নম্বর পেয়ে যাবে 2%, এনসিসি বি থাকলে 6 নম্বর 3%, এনসিসি সি থাকলে 10 নম্বর 5% নাম্বার তুমি কিন্তু বোনাস হিসাবে পাবে যদি তোমার এনসিসি করা থাকে। তাহলে এখানে পেপার 1-এ জেনারেল ইন্টেলিজেন্স কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন করা হবে, জেনারেল নলেজ কোথা থেকে কোয়েশ্চেন আসবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ কোথা থেকে কোয়েশ্চেন আসবে, তার সঙ্গে সঙ্গে ইংলিশ কোথা থেকে কোয়েশ্চেন আসবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। পেপার 2-তে ইংলিশ কোথা থেকে কোয়েশ্চেন আসবে সব কিছু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এবার দেখো, হাইট ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ পিইটি অ্যান্ড পিএসটি। হাইট দেখো 170 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে মেলের ক্ষেত্রে, 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের মতোই কিন্তু তোমাদের পিইটিটা লাগবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড পিএমটি। কিন্তু রানিংটা কম রয়েছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এখানে তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, বিলং টু হিল এরিয়াজ অফ গারওয়াল হয়ে থাকো, বা কামিনিজ হয়ে থাকো, গোর্খা হয়ে থাকো, ডোগরা হয়ে থাকো এক্ষেত্রে, বা নর্থ ইস্ট থেকে বিলং করো, সিকিম নর্থ ইস্টে যেসব রাজ্যগুলো রয়েছে সেখান থেকে, তাহলে 165 মেলের ক্ষেত্রে 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। অল মেল ক্যান্ডিডেট তুমি যদি এসটি হয়ে থাকো 162.5 সেন্টিমিটার মেলের ক্ষেত্রে, আর 77 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর ফিমেলের ক্ষেত্রে সকলের জন্য 157 সেন্টিমিটার কিন্তু উচ্চতা হতে হবে। ফিমেল ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো এবং নর্থ ইস্ট সহ তুমি যদি গোর্খা, তার সঙ্গে সঙ্গে হিমালয়ান, তার সঙ্গে সঙ্গে কামনিজ হিল এরিয়া থেকে বিলং করো 155 সেন্টিমিটার। ফিমেলের ক্ষেত্রে এসটি হয়ে থাকলে 154 সেন্টিমিটার উচ্চতা হতে হবে। ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। হাইট এখানে এসআই এর ক্ষেত্রে অর্থাৎ এসআই সিএপিএফ এর ক্ষেত্রে কিন্তু এখানে হাইট মেনশন করে দেওয়া হয়েছে, হাইটের ব্যাপারটা। ওজন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওজনের ক্ষেত্রে কোনো প্রকার চাপ নেই। 50 কেজি তোমার যদি ওজন হয়ে থাকে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে 40 থেকে 45 কেজির মধ্যে ওজন হয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে ফিট হয়ে যাবে। আর এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মেলের ক্ষেত্রে 100 মিটার প্রথমে রান করতে হবে, 16 সেকেন্ড সময় পেয়ে যাবে। দেন 1600 মিটার রান করতে হবে, 6.5 মিনিট সময় পেয়ে যাবে। প্রথমে 100 মিটার রান হবে, 100 মিটারে তুমি যদি কোয়ালিফাই করো 1600 মিটার রান হবে, 6.5 মিনিট। তারপরে লং জাম্প তোমাদের হবে 3.65 মিটার, 3 বার সুযোগ থাকবে। হাই জাম্প 1.2 মিটার, 3 বার তোমরা সুযোগ পাবে। শর্টপুট করতে হবে 4.5 মিটার, 3 বার সুযোগ পাবে। অর্থাৎ লং জাম্প, হাই জাম্প এবং শর্টপুটে তোমরা কিন্তু 3 বার সুযোগ পাবে। ফিমেলের ক্ষেত্রে 100 মিটার রান করতে হবে 18 সেকেন্ড প্রথমে, তারপরে 800 মিটার রান করতে হবে 4 মিনিট, লং জাম্প করতে হবে 2.7 মিটার, 3 বার সুযোগ, হাই জাম্প করতে হবে 0.9 মিটার, এক্ষেত্রেও কিন্তু 3 বার সুযোগ থাকবে। তবে রানিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার তোমরা কিন্তু সুযোগ পাবে না। ওকে, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশনে তুমি যদি ফিট হও দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। পোস্ট প্রিফারেন্সের জন্য সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের কোড রয়েছে এ, বর্ডার সিকিউরিটি ফোর্সে রয়েছে বি, সিআরপিএফে রয়েছে সি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে রয়েছে ডি, সিআইএসএফে সি, এবং ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্সের ই রয়েছে, এবং এসএসবি রয়েছে এফ। এইভাবে তুমি কিন্তু যখন চুজ করবে তখন কিন্তু এটা দিতে পারবে। সিলেকশন প্রসেস পিইটি পিএসটি প্রথমে পরীক্ষা হবে, তারপর ডিএমই আর্মি এবং ডিভি লাস্টে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এটা ছিল তোমাদের প্রসেস। অ্যাপ্লিকেশন চলছে, অ্যাপ্লিকেশন করো। অ্যাপ্লিকেশন করার প্রসেসটাও বলে দিচ্ছি। যদি তোমার এসএসসিতে রেজিস্ট্রেশন করা থেকে থাকে সেই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়েই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার সময় যে ভুলটা তোমরা করবে না সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি।
প্রথমত। আর অ্যাপ্লিকেশান তুমি যে কোনো সাইবার ক্যাফে গিয়ে করতে পারো, মোবাইল ফোন থেকেও করতে পারো, তবে ভালোভাবে করার চেষ্টা করবে। ফটোর উপরে কোনো প্রকার ডেট মেনশন করতে হবে না। তবে দুটো ক্রাইটেরিয়া রয়েছে, এই দুটো তোমরা ভালো করে ফিল করবে। বাকি তোমাদের যদি অ্যাপ্লিকেশান করতে ভুল হয় তবুও তোমার ফর্ম রিজেক্ট হবে না, তবে এই ভুলটা তোমার যদি থেকে থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দ্য মেজর রিজন ফর রিজেকশন অফ সিগনেচার, আর তোমরা দেখতে পাচ্ছ মেন্টর সিগনেচার ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কাট দ্য বক্স and then signature within the box such that signature occupation at last তোমরা দেখতে পাচ্ছ 80% অফ দ্য বক্স, অর্থাৎ এই যে বক্স রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে 80% সিগনেচার তোমাদেরকে কিন্তু ভরে থাকতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের স্যাম্পল দেওয়া হয়েছে, এই স্যাম্পল অনুসারে কিন্তু সিগনেচার করতে হবে। এখানে নিচে যে আরও স্যাম্পলগুলো রয়েছে যেমন ছোট, তারপর ব্যাক হয়ে গিয়েছে, একদম ছোট হয়ে গিয়েছে, এরকমভাবে তুমি যদি সিগনেচার আপলোড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। অনুরূপ তুমি ফটোর ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে, ফটো যখন তুমি দেবে কোনো প্রকার যেন তোমার মাথায় টুপি না থাকে, কোনো প্রকার ফটো যেন একদম এরকম হয়। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ নিচে যে ফটোগুলো দেওয়া হয়েছে এরকম ফটো আপলোড করলে তোমার কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। ওকে, আর নিচে তোমাদের অ্যানেক্সারগুলো দেওয়া হয়েছে SC ST OBC, তার সঙ্গে সঙ্গে EWS, এগুলো তোমরা সকলে জানো যে তোমাদের যে NCL রয়েছে কাস্ট সার্টিফিকেট সেগুলো দেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে A to Z আপডেট বলে দিলাম। যারা 6 বাহিনীতে SI-এর জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির মাধ্যমে CAPF-এ অনায়াসে জয়েন করতে পারবে CPO পরীক্ষার মাধ্যমে, যেটা সাব ইন্সপেক্টর তোমাদের পোস্ট থাকবে।